প্রবলেমটা কি সেটা ক্যামেরার সামনে এসে বলতে নাই, কিন্তু আমি লিগ্যাল অ্যাকশন নেবো, যেটা করার হয় সেটা করবো। আমি নিজের ঘর দেখো, তারপরে লোকের ঘর সামলাতে আসবে। নিজের ঘরের ছেলেমেয়েরা কি করছে সেটা দেখো, লোকের বিচার করতে এসো না। ভিডিও করবো, আমার বাবার টাকা আছে, আমি ঘুরবো, খাবো দাবো, ওকে নিয়ে সব জায়গা ঘুরবো। তোদের টাকায় খাচ্ছি কি? আমাদের টাকা আছে, আমার টাকা আছে, আমি ভিডিও বানাবো, টুকিকে খাওয়াবো, টুকি যা লাগবে সব দেবো। তো তোর কি ভাই? আমার সব থেকে বড় কথা ভাই, তোদের 2 টাকার অকাত নেই ভাই, তোরা এত বড় বড় কথা কি করে বলিস? আমার ফ্যামিলির কিছু মানুষ আছে যাদের খুব চুলকানি, মানে যাদেরকে বললেও তারা শুনে না। তার মতো সে যেচে আমার সম্বন্ধে কথা বলতে আসবে। যে সম্মানের যোগ্য তাকে সম্মান দাও, যে সম্মান দেবে তাকে সম্মান দেবো, যে রিসপেক্ট করবে তাকে রিসপেক্ট দেবো, নাই কাউকে দেবো না। কমেন্টটা করতে পারে না, লিখতে পারে না, লিখতে অবধি পারে না, আবার কমেন্ট করতে আসে ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, আমাদের আগে লিখতে শেখ নিজে। যদি তোদের লজ্জা থাকে নিজের চরকায় তেল দে, পরের কোনো বিষয়ে মাথা ঘামাতে আসিস না। ঠিক আছে গাইজ, আজকে কোনো রকম প্র্যাঙ্ক করছি না বা কোনো রকম ব্লগ বানাচ্ছি না। আর যেই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর একদমই ইচ্ছা ছিল না আমার আর টুকির, বাট বাধ্যতামূলক এই ভিডিওটা আমাদেরকে বানাতে হচ্ছে। কিছু করার নেই, কারণ কিছু মানুষ মানে এমন কিছু বলছে বা এমন কিছু করছে না, সেগুলো নেওয়া যাচ্ছে না। মানে আমাদের কিন্তু কোনো রকম ইচ্ছা ছিল না যে এরকম টাইপের ভিডিও বানাবো আমরা, বাট কি হচ্ছে সেটা তো আমি বলবো, বাট টুকিও বলবে। তার আগেই বলবো যে এই মানুষগুলো যেরকম ব্যবহার করছে, ঠিক আছে, হয় সেই মানুষগুলো চুপ করবে, আর নাই চুপ করানোর জন্য যেটা করতে হয় নাই লিগ্যাল অ্যাকশন নেব। ঠিক আছে, তো প্রথম কথা টুকি নিজেই বলুক। তো কিছু আশপাশে মানুষ দেখবে, প্রত্যেকটা বাড়ির আশপাশে কিছু মানুষ থাকে। তুমি যখন কোনো ভালো কাজ করতে যাবে বা যেটা করবে, আসল কথা হচ্ছে মানুষের কিন্তু সব কিছুতেই প্রবলেম। তুমি ভালো করো খারাপ করো তাতে কিন্তু মানুষে বলবেই, বাট আমার একটাই কথা, তাদের কি কোনো কাজ নেই? লোকে কি করছে, কি খাচ্ছে, কেমন ভাবে চলছে? আরে ভাই, আমরা তো তোদের টাকায় চলছি না, তোদের টাকাও ঘুরছি না। তারপরে বল কোথায় ভিডিও করতে যাচ্ছি সবকিছু মানে দেখে এসে আরেকজনকে বলছে, সে আবার আরেকজনকে বলছে। এগুলো কি তোমাদের কি কোনো কাজ নেই বাড়িতে? কাজ যদি না থাকে বলো, আমি কাজ দেবো। ঠিক আছে, কাজ যদি না থাকে, আর যদি কারোর যদি মানে বাড়িতে কাজ না, যদি রান্না বান্নারও পয়সা না থাকে, সেটুকু আমি দেবো, চালু কিনে দিয়ে আসবো। ঠিক আছে, কারণ যার বাড়িতে কাজ থাকবে সে তো আর এইসব কথা বলবে না। কারণ সব থেকে বড় কথা, ও কোথায় ভিডিও করতে যায়, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে না করছে, এগুলো লোকে এসে ওর বাড়িতে বলছে। ঠিক আছে, কোন লোকে বলছে? ওর সামনে আর আমার সামনে এসে বলবে। ঠিক আছে, কোন লোকে বলছে? যদি কারোর ক্ষমতা থাকে রাজার সামনে এসে বলবে যে টুকি কি করছে না করছে। আমি এইটুকু বললাম, সে তুমি যেই হও না কেন, আমার দেখার দরকার নেই। আবার কিছু কিছু মানুষ এমন আছে যে হচ্ছে রাজার অ্যাড্রেস চাইছে। আমি ভাই কাউকে ছেড়ে কথা বলবো না, তোমার যদি কোনো কথা বলার ইচ্ছা থাকে আমার সামনে এসে বলবে। আবার এমন কোনো মানুষ আছে, সব বলছি আস্তে আস্তে, আগে ও নিজে বলুক ওর সাথে যেগুলো হচ্ছে বা যেগুলো বলছে, যেভাবে ভিডিও বানাচ্ছে, ওর যেগুলো ওকে সহ্য করতে হচ্ছে, তো বলুক লোকে কি বলছে সেগুলো বল। আমি ভিডিও করার জন্য বাড়ির থেকে বেরোই, ঠিক আছে, সব ঠিক আছে, একটা মেয়ে ভিডিও করতে গেলে প্রবলেম হয়, সব মানছি। কিন্তু এই যে ধরো আশেপাশে ভিডিও করতে যদি বেরোতেই হবে আমাকে, না প্রফেশনটা এরকম যে বেরোতেই হবে আমাকে। এবার সেদিনকে যাই হোক কল্যাণী আইটিআই ভিডিওটা তো হয়তো তোমরা দেখেছো। এবার সেদিনকে আইটিআই গেছি, হঠাৎ মা আমাকে এসে বলছে কি, তুই কোথায় গেছিলিস? কল্যাণী গেছিলিস? আইটিআই গেছিলিস? আমি না বুঝতে পারছি না, দিনের বেলাতে গেছি, তোমার খুব জ্বর এসেছিল, তো নিয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। আমাকে নিতে বললো তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, যে বলছে কারোর বাড়িতে বলার দরকার নেই, ওকে আর আমাকে সামনাসামনি এসে বলতে, আর আমি ক্যামেরাটা অন রাখবো। তাদের প্রবলেমটা কি সেটা ক্যামেরার সামনে এসে বলতে নাই, কিন্তু আমি লিগ্যাল অ্যাকশন নেবো, যেটা করার হয় সেটা করবো। আমি কিন্তু অনেকদিন চুপ ছিলাম, ভালো মতন কিছু বলছিলাম না তোদেরকে ভাই। আবার কিছু কিছু মানুষ আছে, ঠিক আছে, ও একটা ব্লগ বানিয়েছিলাম, সেই ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। ও বলেছিল ও আমার জন্য রান্না করে নিয়ে এসেছিল, বাট ভিডিওতে এমন একজন মানুষ কমেন্ট করেছে, না বললেই নয়, আমি বলতে বাধ্য হচ্ছি। কি বলেছে কমেন্টটা? বলেছে যে রাজনীতি খেতে পারে না, ঠিক আছে, না খেতে পেলে ভালো লাগবে, এরকম কিছু একটা বলেছে। ঠিক আছে, তো ভাই তোকে একটা কথাই বলবো, তুই ভাই হোস ছোট হোস, বাট আমার দেখে লাভ নেই। তোর যদি কিছু বলার ইচ্ছা হয় বা সাহস থাকে তোর, আমাদের দুজনের সামনে এসে বলবি। আর সব থেকে বড় কথা, আমার বাড়িতে যা রান্না হয় বা যা খাই, আমার মনে হয় না ভাই তোরা সারা জীবনে কি 1 মাসেও সেইটুকু খাস না, আমরা 1 সপ্তাহে যা খাই। তার থেকে বড় কথা হলো, আমাদেরকে কেউ সামনাসামনি কোনো টু শব্দ করে না, একটা কথা বলে না, যে যেটা বলার সেটা একে বলবে। আমি তো এটাই বলছি, ভাই আমাদেরকে বল, যেটা তোদের বলার ইচ্ছা আমাদের দুজনের সামনে এসে বল। আমি ক্যামেরাটা ওপেন রাখবো, সবার সামনে হবে, যেটা হওয়ার সবাই দেখবে। ঠিক আছে, ওই একে জিজ্ঞাসা করবো, তাকে জিজ্ঞাসা করবো, ওকে পেছনে বলবো। আমার তো মনে হয় সিরিয়াসলি যারা এইগুলো বলে বেড়ায় তাদের কোনো কাজই নেই, তাদের কোনো কাজ নেই। আসল কথা ভাই, নিজের ঘর দেখো, তারপরে লোকের ঘর সামলাতে আসবে। নিজের ঘরের ছেলেমেয়েরা কি করছে সেটা দেখো, লোকের বিচার করতে এসো না। ঠিক আছে।
আর আমরা যেটা করছি আমাদের নিজের ইচ্ছা মতন করছি। ও অ্যাডাল্ট, আমিও অ্যাডাল্ট, ঠিক আছে? ওর বয়স হয়েছে, তুই তো নিজের ইচ্ছা মতন ভিডিও করছিস। আরে ভাই ইচ্ছা অনিচ্ছা কোনো কথা হচ্ছে ইচ্ছা তো আছেই না, তুই তো তোর ইচ্ছা মতন তুই জিনিসটাকে ভালোবাসিস, ঠিক আছে? অবশ্যই যে আমার ইচ্ছা না থাকলে নিশ্চয়ই ওকে জোর করে করাচ্ছে। ওরও বয়সটা হয়েছে প্রায় 19 হবে, আমারও 26 হবে, ঠিক আছে? বয়সটা দুজনাই অ্যাডাল্ট, দুজনার মন মসজিদে আমরা ভিডিওটা বানাচ্ছি। এই নয় যে আমরা জোর করে ভিডিও বানাচ্ছি, টুপিকে দিয়ে জোর করে ভিডিও বানাচ্ছি। ওরও ইচ্ছা আমারও ইচ্ছা, বাট লোকের কিসের জন্য? আমরা কি ভাই তোদের টাকা খাচ্ছি? তোদের টাকায় খাচ্ছি কি? আমাদের টাকা আছে, আমার টাকা আছে, আমি ভিডিও বানাবো, টুকিকে খাওয়াবো, টুকি যা লাগবে সব দেবো। তো তোর কি ভাই? তোদের টাকা তো না, ওদের টাকা তো খাচ্ছি না। তুই এটা বল, এদের জন্য আমাকে বাড়িতে খেতে দেয় না, তুই তো কথা বল। তাহলে ভাবো আরো অনেক কথা, এগুলো বলতে পারছি না। এগুলো অনেক কিছু ঘটছে আমাদের মানে ক্যামেরার বাইরে, তো তোমরা জানতে পারছো না গাইজ। তোমাদেরকে না জানালেই না, মানে কিছু মানুষ দেখো, একটা কাজকে আমরা ভালোবাসি, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? ওরও ইচ্ছা বাট আমারও ইচ্ছা এখান থেকে মানে কিছু একটা করার, ঠিক আছে? তারপরে এই যে মানুষ, তুমি ভালো করো বা খারাপ করো মানুষে বলবে, বাট যাদের নিজস্ব 2 টাকার অকাত নেই তারা এসে নাকি ওকে বলে যাচ্ছে, ঠিক আছে? 2 টাকার অকাত নেই তাদের, তারা ওকে এসে বলে যাচ্ছে। তোর যদি সাহস থাকে আমার সামনে এসে বলবি। এক সেকেন্ড, আমরা যেভাবে ভিডিওটা শুরু করেছিলাম সবাই বলতো যে আমরা করতে পারবো, এমন পারবো কি? আমরা নিজেরাও পারবো, আমরা জানি। 1 মাসে আমরা সবকিছু কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? তো এমন একটা পরিস্থিতির মধ্যে চলছে এখন, মানে সবাই আর শুরু করেছে না, ভিডিও করতে পারছি ঠিক মতো না, বাড়ি থেকে ঠিক করে বেরোতে পারছি রেডি হয়ে না, কিছু একটা কি বলবো, মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু ভিডিওটা আমরা বানাতাম না, কারণ কেন আমরা এত লেটে ভিডিও আপলোড করছি গাইজদের জানা দরকার। কারণ দেখো গাইজ, সব থেকে বড় কথা, তোমরা অনেকে অনেক রকম কিছু করতে যাও, কিন্তু এই সমাজের ভয়ে করতে পারো না। মানুষে কি বলবে, লোকে কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে। আরে তোমার যেটা ইচ্ছা সেটা করো না। আমরা কিন্তু একটা জিনিস ভয় পাই যে লোকে কি বলবে, বাট আমরা কিন্তু ভয় পাই না, টুকি আর আমি ভয় পাই না। বাট ও বেরোতে পারে না ঠিকঠাক বাড়ি থেকে বেরোতে পারে না, এই কারণে কিন্তু ভিডিও করা হয় না। আর মাঝখানে ওর শরীরটাও ভালো ছিল না, আমার শরীরও ভালো ছিল না, বাট আমরা পুরোভাবে চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার ঠিকঠাক ভাবে, ঠিক আছে? সম্ভব হয়ে উঠছে না, খারাপ ভাবে নিও না। আমরা পাচ্ছিলাম না, আমরা একদম পাচ্ছিলাম না ভিডিওটা এইভাবে না বানিয়ে, যে তোমাদেরকে জানানো দরকার, যেহেতু সবকিছু আমরা শেয়ার করি, কি খাচ্ছি, কিভাবে আছি না আছি, তো ভাবলাম এই বিষয়টা তারা ভিডিওটা দেখুক, তারা দেখুক। আমার সব থেকে বড় কথা ভাই, তোদের 2 টাকার অকাত নেই ভাই, তোরা এত বড় বড় কথা কি করে বলিস? আমার মনে হয় যারা এই কথাগুলো বলে তাদের সংসারে বা বাড়িতে বা কোনো কিছুই কাজ কাম নেই। এর কথা ওকে দেখবে কি প্রতিটা পাড়ায় একটা গোল মিটিং বসে বিকেল হলে, ঠিক আছে? ঠিক তখনই এর কথা ওকে, তার কথা ওকে। আমার মনে হয় তাদের কোনো কাজ কাম নেই, সংসারেও কোনো কাজ নেই। আমার ফ্যামিলির কিছু মানুষ আছে যাদের খুব চুলকানি, যারা মানে যাদেরকে বললেও তারা শুনে না, ঠিক আছে? তাদেরকে যদি আমি অপমান করেও বের করে দিই, তাও তারা সেই কি বলবো, তার মতো সেই যেচে আমার সম্বন্ধে কথা বলতে আসবে অনেক কিছু। আরে ভাই বলছি যে হচ্ছে না, আমি ঠিক যখন হচ্ছি না, তাহলে তোর কিসের এত প্রবলেম হচ্ছে? আশা করি বুঝতে পারছিস, আমি তোকেই বলছি, ঠিক আছে? তোকেই বলছি। আর সব থেকে বড় কথা, ঠিক আছে, সব থেকে বড় কথা, টুকির সাথে যেগুলো হচ্ছে সেগুলো তো এখন আমি শেয়ার করতে পারছি না, সেগুলো এক টাইম সব কিছু বলবো, সমস্ত প্রুফ আমার কাছে আছে, ঠিক আছে? ওর সাথে যেগুলো হচ্ছে, আর প্রুফ নিজে আমি ওর সাথে যেগুলো হচ্ছে। বাট একটা মানুষ ওর সাথে এইভাবে কিভাবে এরকম একটা ব্যবহার করতে পারে, আমি এখন কিছু বলবো না এই বিষয়ে, বাট আমি এইটুকুই বলবো, লোকে কেন বলবে? ও ভিডিও করুক, যা খুশি করুক, ও ওর টাকাই করছে না, আমার টাকাই করছে। একটু ভালো সেজে গুজে বেরো, তাও মানুষের প্রবলেম। আমি এখন নিজে ড্রেস আপটা ঠিক মতো পরিবারে থেকে বেরোতে পারি না, যে কে কি বলবে। যেমন তেমন করে ভিডিও তো আমরা দেখোই, যেমন তেমন করে ভিডিও করতে হয়, মানে জাস্ট বেরোই, অনেক কষ্ট করে বেরোই, যেটা রাজা একমাত্র জানে। আর অনেক কথা আছে যেগুলো আমরা পরে আবার একটা ভিডিওতে আমরা সমস্ত সবকিছু বলবো, ঠিক আছে? কে বা কার নামে, কারণ আমার অ্যাড্রেস চাই, আমার সাথে দেখা করার ইচ্ছা হয়, তো সামনাসামনি এসে দেখা কর। যে সম্মানের যোগ্য তাকে সম্মান দাও, যে সম্মান দেবে তাকে সম্মান দেবো, যে রিসপেক্ট করবে তাকে রিসপেক্ট দেবো, নাই কাউকে দেবো না। আর কিছু মানুষ আমার সব থেকে খারাপ লেগেছিল কবে জানিস? যেদিনকে কমেন্টটা করেছিল ওই ভিডিওতে, কোনোদিন না খেতে পারলে এমনই হয়। আমি শুধু একটা কথাই তাকে বলতে চাই, আমরা যা খাই এক সপ্তাহে, তোরা সারা মাসেও তাই খাস না। না বললেই নাই, বলতে হচ্ছে বাধ্যতামূলক। সে বলবে, আমি কেন ছেড়ে দেবো তাকে? গাইজ তোমরা জানো না, কিছু মানুষ এমন আছে মানে যাদের থেকে যেইটুকু আশা করিনি, সেই সব মানুষগুলো সেরকম ব্যবহার করছে। যাদের যা বলার ইচ্ছা টুকির আর আমার সামনে এসে বলুক, আমি ক্যামেরাটা অন করবো, ক্যামেরাটা অন করবো। তাদের দাবি কি, তারা কি চায়? তাদের যদি কিছু টাকা পয়সাও লাগে আমি দেবো, দিয়ে হেল্প করবো।
যারা বলে আর কি, আমার যেটা আন্দাজ, ঠিক আছে, তাদের ছেলে মেয়েও প্রেম করে বিয়ে করেছে, পালিয়ে চলে গেছে তাদের ছেলে মেয়ে, ঠিক আছে। আরে তো মেনলি সেখানে দাঁড়িয়ে আমাকে কেন বলে? মেনলি বলে এই ভিডিও ওই ভিডিও, আমরা ভিডিও করব, আমার বাবার টাকা আছে, আমি ঘুরবো খাবো দাবো, ওকে নিয়ে সব জায়গা ঘুরবো, কার বাবার কি যায় আসে যায়, কার বাবার কি আসে যায়? তোর টাকা থাকলে তুই ঘোর না। সেদিনকে কল্যাণী ভিডিওটা বানালাম, আইটিআই গেছি, তাতেই মানুষের প্রবলেম। তোদের কি জলে ভাই, জলে? এরপরে ভালো মতো আমি বলছি, যদি না হয় আমার পেছনে সাহস থাকলে আমার সামনে এসে বলবি, টুপিদার আমার সামনে, না লিগাল অ্যাকশন নেবো। আমি যদি তোদের সামনাসামনি আমি যদি কোনো কথা শুনতে পারি, আমাদেরকে যেগুলো টুপি বলছে আর টুপি যেগুলো বলেছে সবকিছু আমি প্রুফ রেখে দিয়েছি, ঠিক আছে? অনেক সহ্য করছি আমি, অনেক সহ্য করছি, আর পাচ্ছি না এগুলো নিতে। যেহেতু আমার নিজের ইচ্ছা আমি ভিডিও করছি, ঠিক আছে, যেখানে আমি নিজে, আমার বয়স হয়েছে যথেষ্ট, ঠিক আছে, ও অ্যাডাল্ট, ওর বয়স হয়েছে, সেই জন্য কিন্তু ভিডিওটা করছে। সেখানে দাঁড়িয়ে আমাকে বলুক, বাট আমার ফ্যামিলির লোক, আমি ডিরেক্টলি বলবো আমার ফ্যামিলির লোক, ওকে কেন দুটো কথা বলবে? সেটা আমাকে বলুক। আমার কথা হচ্ছে যে ঘর ঠিক কর, তোর পর ঠিক করে যাচ্ছে, তুই আমাকে বল তোরা, আগে কেন ওকে কথাগুলো বলবি? মানে এসব নিয়ে প্রচুর ঝামেলা হয়। আমি একটা কথাই বলবো, যদি তোদের লজ্জা থাকে নিজের চরকায় তেল দে, পরের কোনো বিষয়ে মাথা ঘামাতে আসিস না, ঠিক আছে? তাহলে কিন্তু বুঝতেই পারছিস, ঠিক আছে? বেশি কিছু বলবো না। আর কিছু মানুষ আছে বল, ঠিক করে কমেন্টটা করতে পারে না, লিখতে পারে না, লিখতে অবধি পারে না, আবার কমেন্ট করতে আসে ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? আমাদের আগে লিখতে শেখ নিজে। এই যে এই মেয়েটার সাথে যেগুলো হচ্ছে, ঠিক আছে, এই মেয়েটার সাথে যেগুলো হচ্ছে বা যেগুলো করছে, ঠিক আছে, সব কিছু কিন্তু প্রুফ আমি রেখে দিয়েছি। একটা টাইমে ঠিক আমি বলবো তোমাদেরকে কি হয়েছে বা আমার জন্য কি কি সহ্য করছে বা করে যাচ্ছে এখন পর্যন্ত, আমি ঠিক বলবো তোমাদেরকে। মানে একটা মানুষ যে আমার জন্য এত কিছু সহ্য করছে, বা তারাই কেমন বা একটা মানুষের সাথে এত কিছু করতে পারে, সে মানে এত কথা না বললে মানে শেষ করতে পারবো না একটা ভিডিওর মধ্যে। ভিডিওটা তো বড় কথা না, এগুলো হয়তো বললে, ভিডিও তো বললেও কেউ বিশ্বাস করার। আর অ্যাকচুয়ালি তাদের মতন মানসিকতা আমাদের না, আমরা পারবো না, সত্যি কথা বলতে। পারার থেকে বড় কথা হলো, একটা যদি ভিডিও করি না, কেউ বিশ্বাস করবে না, কথা কেউ বিশ্বাস করবে না, কারণ ও জানে পুরোটা। একমাত্র মেন প্রুফ আমি, ওর সাথে যেগুলো হয়। তো এই ভিডিও দেখেও বহু মানুষের জ্বলবে, ঠিক আছে, তাকেও বলবে। আমি একটা কথা বলবো, তোর যদি কাউকে বলার দরকার হয়, তোর যদি বুকের পাটায় সাহস থাকে, ক্ষমতা থাকে, আমাদের দুজনের সামনে টুকির আর আমার সামনে এসে দাঁড়িয়ে বলবি, আর এই যে মোবাইলের ক্যামেরাটা আমি অন করব, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের চোখে আঙুল দেখিয়ে বলবি যে এরা এই ভুলটা করছে। যদি আমরা কোনো ভুল করে থাকি, আমরা মাথা পেতে নেব, ঠিক আছে? কিন্তু তুই নিজের ঘর ঠিক কর, নিজের চরকায় তেল দে, তারপরে আমাদেরকে বলতে আসবি। আমি একটা কথাই বলবো বারবার, আমরা আমাদের টাকায় চলি, আমরা আমাদের দুইজনের টাকায় চলি, আমরা কারোর টাকায় চলি না, কারোর একটা কথা শুনবো না। আমাদের বয়স হয়েছে, আমরা যা খুশি করবো, ঠিক আছে? তোদের ভাই, তোরা আমার কেউ হোস না, তোদের কারোর কথা আমার শুনে লাভ নেই। যার যার নিজস্ব পার্সোনাল লাইফ আছে। একটা মানুষ যখন বড় হয়, যার যখন একটা মেয়ের 18 বছর, একটা ছেলের 21 বছর হয়, সে নিজের ইচ্ছা মতো আইনতভাবে আছে, তার যা খুশি সে করতে পারে। এটা হচ্ছে ভারত সরকারের, আমাদের ইন্ডিয়ার আইন আছে। আর একটা মেয়ের আইন কিন্তু একটা মেয়ের পক্ষে সবসময় টুকি যা বলবে তাই হবে, এটুকু মাথায় রেখো। লিগালি ভাবে কিন্তু আমি কিছু বলছে না, টুকি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে, শুধু আমার মুখের দিকে তাকিয়ে কিন্তু ও করছে না, এটুকু আমি জানি। কারণ আমি সহ্য করার মেয়ে নই। এটা ঠিক, ও কিন্তু সহ্য করার মেয়ে না। ও জানে আমি খুব রেগে যাই, ঠিক আছে, প্রচন্ড রেগে যাই। আমি একটা কথাই বললাম, আইন কিন্তু মেয়ের দিকে, যেহেতু ও একটা ইয়ং মেয়ে, ঠিক আছে, ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবা, সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? একটা কথাই বলবো, বুঝতেই পারছো, আর কিছু বলবো না। আর এমন এমন কথাবার্তা ওঠে যেগুলো মুখের সামনে গিয়ে যে বলবো, নিজেকে লজ্জা লাগে। ও তো ফোন ধরে থাকে, ও নিজে হাসে যে এটা বলছে ওটা বলছে, প্রথম থেকে সে এখন পর্যন্ত ও পুরোটা জানে। তো বিশ্বাস করুক বা না করুক, যদি ভিডিও কোনোদিনও করি, তোমরা বিশ্বাস করো বা না করো, আমার যাদেরকে বলছি তারা করুক বা না করুক, এই ছেলেটা তো জানে, তাই না বল? মেন প্রুফ তো আমি, গোটা জলজান্ত একটা প্রুফ আমি নিজে। প্রথম থেকে আমি তো একটা কথাই বারবার বলছি, ঠিক আছে, যদি তোদের কিছু বলার সাহস থাকে বা কিছু মনে হয়, আমাদের সামনে এসে বল। আমি তো এখন কিছুই নিই না কারোর কাছ থেকে, কিছুই নিস না, আমি আমার ও 10 টাকাও কারোর কাছ থেকে নেই না, যদি লাগেও তো আমাকে বলে, ঠিক আছে? তাহলে সেখানে দাঁড়িয়ে আমি কেন জ্ঞান শুনতে যাবো? ঠিক আছে, আমার মা নাই বললো, দুটো কথা শুনতে পেলাম, কিন্তু আমি সেখানে মায়ের কাছ থেকেও আমি কোনো একটা টাকা এখন নিই না, ও জানে সেটা ভালো করে, কিছু দরকার হলে ও সেটা আমাকে দেয়। তাহলে সেখানে দাঁড়িয়ে আমি বাইরের কেন লোকের কাছে কথা শুনতে যাবো? কিসের জন্য শুনতে যাবো? আর এমন তো না, ভিডিও তো তোমরা দেখো আমরা কিরকম ভিডিও, যারা বলে
তাহলে নিজস্ব ক্যারেক্টার বা ফ্যামিলি দেখ না আগে, তোরা নিজস্ব ফ্যামিলিটাকে দেখ, আসলে তারপর কথা বলতে কথা আসবি। বলি, সবার সম্বন্ধে সবকিছু জানি, কারোটা বলি কারোটা বলি না। সেটাই। আসলে বলতে গেলে জানিস তো আবার নিজের যেহেতু দেখ আমরা কারোর খারাপ চাই না, সবাই ভালো থাক সুখে থাক, বাট আমাদের দুইজনাকে নিয়ে নেড়ো না কেউ, ঠিক আছে? নাড়লে তার বিপরীতে কিন্তু অন্যরকম হবে। সেটাই। আর যদি বলতেই হয় কারোর সামনে বলো, মানে কারোর পেছনে গিয়ে বলো না, অন্য কাউকে বলো না, টুকির আর আমার সামনে বলো, যেটা করার টুকি করে দেবে, আমাকেও করতে হবে না, আমাকেও করতে হবে না। আমি তো বলেছি আমার সামনে এসে বলুক, শুধু শুধু আমার সামনে এসে বলুক, আমার মাকে কেন বলে ভাই? আমি বারবার বলছি, ইয়ং মেয়ে আইন কিন্তু এখন ভারতবর্ষে মেয়েদের পক্ষে, বুঝে শুনে কথাবার্তা বলবা, ঠিক আছে? যদি কারোর কাজ টাজ যদি না থাকে আমাকে বলো, বলো, আমি কাজ দেবে। আমি কাজ অনেক দেবো, কাজ আছে। ঠিক আছে? আমি এইসব মানে কন্ট্যাক্টের ইয়েতে থাকি তো, যার কারো যদি কাজ টাজ লাগে বলো, তো আমি তো আর হ্যাঁ, বুঝতে পারছি কারোর মধ্যে কাজ নেই, তো এই জন্য এইসব লোকের দাঁড়া। আর হ্যাঁ, যারা বলে রাজা কাজ করে না, সেটা কি করে, ঠিক আছে? এটা কথা বলি, এই যে যারা এখনো পর্যন্ত যারা ভিডিও করে দাঁড়িয়েছে, যারা যত ইউটিউবার, ঠিক আছে, তারা কিন্তু এই ভিডিওটা করে খেটেছে, তারা কিন্তু হয়তো সাইডে কিছু করেছে, হ্যাঁ ওর কিছু প্রবলেমের জন্য শরীরটা ভালো নাও করে না কিছু, তা বলে অনেকে অনেক কথা বলে ছেলেটা কিছু করে না, এটা সেটা, সেটা করে কি করে না, তোকে যদি কোনো কাজ যদি দরকার হয় তাহলে ওর কাছে যোগাযোগ করি, ওকে একটা কাজ দিয়ে দেবে, ঠিক আছে? আমি বাড়ি বসে থাকবো, বাড়ি বসে থেকেও আমি কিছু না কিছু করি, ঠিক আছে? ঠিক আছে? আর তোমাদেরও যদি কারোর কাজের প্রয়োজন হয় বলো আমাকে, আমি কাজ জোগাড় করে দেবো। যাদেরকে বলেছি তারা বুঝতে পেরেছে কাদেরকে বলেছি। গায়ে লাগবে, দাঁড়া না, ঠিক আছে? আমার মা শুধু আমায় কিছু বলুক, শুধু তোমার ঠিক আছে? মনে রেখো, আমি একটা কথা বারবার বলছি, শেষবারের মতন আবারও বলছি, কিছু বলার হলে টুকিরা আমার সামনে আসবে, দাঁড়িয়ে এসে বলবে, আমি ক্যামেরাটা অন করব, যাতে প্রত্যেকটা মানুষ দেখে বলতে পারে হ্যাঁ এই ভুলটা তোরা করেছিস, ওই মহিলা বা কেউ ওই লোক বা ওই মানুষটা বলছে, সেই ভুলটা আমাদের চোখে আঙুল দিয়ে তোমরা ধরিয়ে দিও। মানছি ভিডিওর এইসব জগতে মানুষের কথা শোনে, ঠিক আছে, মানছি, কিন্তু বাইরের লোকে যে যা বলছে সেটাই তো বলছি, সেটা কোনো গায়ে লাগে না, কিন্তু এই যে ফ্যামিলিতে কেন ঝগড়াটা বাঁধিয়ে দেয় ভাই? আমরা কে গাইস, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমাদের যাদের জন্য ছিল, তারা নিশ্চয়ই ভিডিওটা দেখবে, তারা বুঝতে পারবে, বাট টুকি এবার বলে দে। ভিডিওটা কিন্তু অবশ্যই সবার জন্য নয়, ঠিক আছে? কেউ অযথা গায়ে মাখবেন না দয়া করে, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হলো যাদের গায়ে লাগার সেটা আমি ঠিক খবর পাবো, আর সব থেকে বড় কথা হলো যে তাদেরকে নিয়ে যত বলবো তত কম বলা তত হবে, কম, ঠিক আছে? তাদেরকে নিয়ে যত বলবো তত কম বলা হবে, কারণ এই যে কটা মাস, 4-5টা মাস শুরু হয়েছে এরকম, ঠিক আছে, কন্টিনিউ এরকম করে যাচ্ছে, কন্টিনিউ, আমার কোনো নামই নেই, কোনো নাম নেই। তো গাইজ এই টুকি বললো সবার জন্য কিন্তু ভিডিওটা নয়, যাদেরকে আমরা বলেছি তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে কাদের জন্য বলেছি। আর সব থেকে বড় কথা, আর বেশি কিছু বললাম না, ভিডিও কন্টিনিউ আসতে থাকবে, তোমরা চিন্তা করো না। ও যখন আমার সাথে থাকবে, আর একটা কথা তোমাদেরকে আমি এই ভিডিওর নিচে বলে দিই, ও যখন আমার সাথে থাকবে, ওর বুঝতেই পারছো পুরো ওর মানে ঠিক আছে, পৃথিবী তো চেঞ্জ হবে, ওকে এখন দেখছো, ওকে পুরো চেঞ্জ আমি নিজে করবো, নিজে চেঞ্জ করে দেবো, এইটুকু ক্যামেরার সামনে বললাম। আর হ্যাঁ, ভিডিওর থেকেই সবকিছু করবো। আর সব থেকে বড় কথা, ওর যেগুলো ইচ্ছা, ওকে আমি সব জায়গায় নিয়ে যাব, এমন কোনো জায়গা নেই যে ঘোরাবো না, ঠিক আছে? আমার মনে হয় না সেই মানুষগুলো কোনোদিনও সেই জায়গাটায় যেতে পারবে, এইটুকু আমি ক্যামেরার সামনে বললাম, আর বেশি কিছু বললাম না। তো কারোর যদি কাজ টাজের দরকার হয় কাজটা দেবে বলে দেবে, কারোর যদি কাজ টাজের দরকার হয় হ্যাঁ তাহলে আমি কাজটা দেবো, আর টাকা অ্যাডভান্স লাগলেও বলো সেটাও দেবো, ঠিক আছে? আমার পা টিপার জন্য একটা লোক নেবো, চলে এসো, ঠিক আছে? তো আর যদি কারো চাল ডাল কেনার পয়সা না থাকে সেটুকুই দিয়ে দেবো, চলে এসো। গাইজ আমরা ভিডিও শুট করছিলাম, প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর টুকির কথাটা অনেক আস্তে আস্তে তোমরা জানো, শুনতে পারবে কিনা জানি না। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, ততক্ষণ সবাই ভালো দেখো, সুস্থ দেখো, আর সবাই কিন্তু ভিডিওটা নিজেদের গায়ে নিও না, যাদেরকে বলেছি তারা বুঝতে পারবে। চলো টাটা।